রাহুল, কি করছো তুমি এগুলো? তোমার লজ্জা করে না? তুমি বাড়ির কাজের লোকের সাথে এসব করছো? ছি, তোমার তো লজ্জা হওয়া দরকার। আর তুই কেমন মেয়ে তুই? তোকে আমি গ্রাম থেকে নিয়ে এসে এখানে কাজ দিলাম, থাকার জায়গা দিলাম, তোর এত হেল্প করি, আর তুই আমার স্বামীর সাথে এইসব করছিস। তোদের ক্যারেক্টারটাই এরকম হয়। স্যালারিতে মন ভরছে না, সেই কারণে আমার জায়গাটা নিতে চাইছিস, যাতে এই বাড়িতে তুই রাজ করতে পারিস। সেই কারণে আমার স্বামীকে ফাঁসাচ্ছিস তো? না না ম্যাডাম, আপনি ভুল ভাবছেন, ওরকম কিছু না। চুপ একদম। আর কত মিথ্যা কথা বলবি তুই? তোর লজ্জা করে না? কুসুম, তুমি কি করছো? তুমি ওর গায়ে হাত তুলছো, আমার গায়ে হাত তুলছো, তুমি চাইছোটা কি? আচ্ছা তাই না, খুব গায়ে লাগছে। তুমি কি এক্সপেক্ট করছো আমার থেকে? তোমাকে পুজো করব? এই সব জিনিস দেখার পর তোমাকে আমি পুজো করব, ছেড়ে দেবো ভাবছো? কোনো দিনও না। দেখো আমি তোমার সাথে ঠিক কি কি করি। তুমি যেইভাবে এই কাজের লোকটার সাথে আমাকে চিট করেছো না, এর বদলা আমি ঠিক কিভাবে নি তুমি ভাবতেও পারবে না। কুসুম, কিন্তু তার আগে যদি একদিকে রাক্ষস আর অন্যদিকে আপনার মা থাকে, তাহলে আপনি কাকে বেছে নেবেন? যারা মাকে বেছে নেবেন তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। বন্ধুরা, মায়ের জন্য লাইক সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডও সময় লাগে না। এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। চুপ, একদম চুপ। ভুল করে আবার আমার উপরে তুমি তড় পাচ্ছ। তোমার এত বড় সাহস, চোরের মায়ের বড় গলা। তুমি ভুল করছো, বাজে কাজ করছো, আর আমি যেই বলছি গায়ে ফোসকা পড়ছে, তাই না? খুব গায়ে লাগছে না? ওকে দুটো কথা বলছি বলে। এই, কত টাকা নিয়েছিস সব থেকে ওকে স্যাটিসফাই করার জন্য? ওর সাথে তো দিনের পর দিন ধরে তুই রিলেশনশিপ চালাচ্ছিস। এখন আমি খুব ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারছি, তোদের মতন মেয়েরা না সত্যিই ক্যারেক্টারলেস হয়। 2-3 টাকার জন্য তোরা যেখানে পারিস সেখানে যাত্রার সাথে শুয়ে পড়তে পারিস। কিন্তু লজ্জা করে না? এইভাবে সংসার ভাঙছিস। আরে একবার তো ভেবে দেখতে পারতি ওর ওয়াইফ আছে বাড়িতে, তারপরও এইসব জিনিস করছিস ওপেনলি।